সো ওয়েলকাম বরিশাল নলগড়া বাজার। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি আমি গিয়ে বরিশাল নলগড়া বাজারে। পাশে আছে গিয়ে নদীর এই পাশে গিয়ে আপনার ওই পানের গিয়ে পান চাষ করে। আর ঠিক এই পাশটাতে গিয়ে এই আমার বড় মামার যেই বাগান বাড়িটা ওইটা। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল একটা মানুষের সাথে পরিচয় করায় দিব। তাহলে চলেন। আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। শুরু করে দিছি। কোথায় যাব? আজকে আমি আমার একটা বাগান বাড়ি হ্যাঁ, ওইটা একটু দেখানোর জন্য আচ্ছা, আহ্বান ঠিক আছে। করছি। এটা তো আপনার পিছনে নাকি? হ্যাঁ এটা হলো না, এটা হলো সামনে। আচ্ছা আচ্ছা, এটা কি সামনের সাইড? হ্যাঁ এটা সামনের সাইড, পিছনের সাইডটা ওইখানে। পিছনের সাইড হলো বাগান বাড়ি। আজকে কি পুরোটা দেখবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন। মামাই ছোট গেট খুলে শুরুতেই গিয়ে আপনার জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ঠিক আছে, সব গাছ। এটা গিয়ে মেন গেট। গেটটা গিয়ে আপনার এইটা থাকবে না, এটা পুরোটা গিয়ে আপডেট হবে। এটা গিয়ে মেন বাড়ির কাজ চলতেছে। হ্যাঁ, বাড়ির কাজ চলতেছে। আমার পিছনের সাইডটা গিয়ে আপনার বাগান। চলেন পিছনের সাইডটাতে যে দেখাই। জি মামা, ওই প্রথমে দেখলাম যে কিছু লেচু আর আম গাছ আর কাঁঠাল গাছ আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর এই পাশটা গিয়ে আপনার বাড়ির পিছনের সাইডটা। এটা হলো বাড়ির পিছনের সাইড। হ্যাঁ হ্যাঁ, এটাই গিয়ে হ্যাঁ, মেন হ্যাঁ, বাগান হ্যাঁ হ্যাঁ। কি কি গাছ আছে এই এখানে? যে এই যে আম দেখতেছেন, হ্যাঁ এই যে আম গাছ, এই পেঁপে গাছ, হ্যাঁ। এই আম গাছ, এই হলো আপনার রাজশাহী থেকে আনা। রাজশাহী থেকে আনা ও চারা। আচ্ছা, চারা রাজশাহী থেকে আনা। হ্যাঁ হ্যাঁ, রাজশাহী থেকে অনলাইনে আনছি। অনলাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনলাইনে আনছি আজ থেকে 4-5 বছর আগে। ও আচ্ছা এখানে গিয়ে বেশিরভাগই কি আম গাছ নাকি? আম গাছ না, সব আরো মালটা গাছ আছে, মালটা কমলা গাছ গাছ আছে, আছে? হ্যাঁ হ্যাঁ আঙ্গুর আছে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে এখন কি হ্যাঁ। ভিতরে কি কি আছেন গাছ? আছেন 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 ভিতরে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা হইলো জলপই। কোনটা? এইটা হইলো জলপই এটা গাছ। কি আপনার জলপাই গাছ? এইটা হইলো জলপই গাছ। হ্যাঁ, আর এইটা হলো লেবু গাছ। এটা লেবু গাছ। সব এই রাজশাহী থেকে আনা। এগুলো কি সবই অনলাইন গিয়ে রাজশাহী হ্যাঁ, থেকে আনা? এই যে একটা লেবু হয় 1 কেজি। একটা লেবু 1 কেজি কেজি? 1 কেজি 1 কেজি। ওয়াও, একটা লেবু 1 কেজি। এটা তো গিয়ে চোখলা সহ মনে খাওয়া যায়। হ্যাঁ এইটা হলো কাগজি। এটা কাগজি। আর ওগুলা এইটা হইলো শরীফল। শরীফল। শরীফল, ও এটা শরীফল সব রাজশাহী থেকে আনা। সব রাজশাহী থেকে। হ্যাঁ এইটা হইলো কদবেল। কোনটা? এটা এটা কদবেল। কদবেল। হ্যাঁ কদবেল। আচ্ছা, এটা হলো আচ্ছা, কদবেল। আছেন। এটা হলো কামরাঙ্গা। এটা কামরাঙ্গা। 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 হ্যাঁ কামরাঙ্গা। এগুলা এই সব ফল ধরার সিজন কবে? এইটা ফল, সব ফল ধরার সিজন হইলো অগ্রহায়ণে। অগ্রহায়ণ। হ্যাঁ অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাস কি এগুলাতে সবগুলাতে কি ফল ধরে? হ্যাঁ সব ফল ধরে। এই হ্যাঁ। যে দেখতে আছেন আপনি, হ্যাঁ, এই যে আম গাছটা, এই আম গাছটা একটা আম ধরবে 1.5 কেজি। 1.5 কেজি এক একটা একটা আম? আম 1.5 কেজি। আই হ্যাঁ, একটা আম 1.5 কেজি। দেখছেন? আর আচ্ছা, আর এইটা হইলো আপনার একটা মালটা। এটা মালটা গাছ। এটা মালটা গাছ। এইটা মালটা হওয়া দরছে। এই এই মালটা যে, হওয়া দরছে। এই যে এই। মালটা দেখেন, মালটা হইতেছে। হ্যাঁ মালটা হইতেছে। এই এক পদের মালটা, এই যে একটু ডাং রয়েছে, বড় হ্যাঁ, হয়েছে। এই যে এইটা বড় হয়েছে। একটু বড় হইছে। হ্যাঁ এই এক পদের মালটা আছে, অনেক পদের মালটা আছে। ও অনেক পদের আম মালটার আছে। ভিতরে কি আপনার অনেক অনেক পদের পদের মালটা আম আছে। আছে। আম আছে। এখন কোনটা? এটা এইটা কি হলো গাছ? রামবুটান। রামবুটান। হ্যাঁ রামবুটান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো রামবুটান। রামবুটান। এটা মানে এটা কি হলো ফল? এতটুকু হয় লিচুর মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিচুর মতন হইলে ওই লিচু তো ফার্স্ট ক্লাস লাগে এটা খাইতে। ও লিচি টাইপের ওই যে হ্যাঁ হ্যাঁ, এটার নাম হলো রামবুটান। এখন যে একটা ভাইরাল একটা কি আপনার ফল, এটা ওইটার। হ্যাঁ আচ্ছা, হচ্ছে এটার গাছ জানি না বা হ্যাঁ, চিনি না, হুম। এটা হচ্ছে সেই গাছটা। এইটা হইলো ড্রাইগুন। এটা এটা হলো ড্রাগন গাছ। হ্যাঁ, ড্রাগন। ড্রাইগুন। ও হ্যাঁ ড্রাইগুন আমরা খাইছি। ড্রাগন গাছ। ড্রাগন গাছ। আচ্ছা, এই আরো আছে ড্রাগন গাছ আমরা বেসিক্যালি দেখি ছোট, কিন্তু ড্রাগন গাছটা অনেক বড়। বড়। হ্যাঁ, এটা হইলো কমলা গাছ। এটা কমলা গাছ। কমলা গাছ। এটা কমলা বড় বড় হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বড় কমলা গাছ। আপু বড় তোমার কমলা কি গাছ। অবস্থা? আর এইটা হইলো জাম্বুরা। এটা বড় বড় জাম্বুরা। একটা জাম্বুরা হইবে 12 কেজি। এগুলা একটা জাম্বুরা 12 কেজি? 12 কেজি। আচ্ছা, এত 10 কেজি হইতো, 12 গাইস কেজি। দেখেন, গাছটা যেমন সুন্দর তেমন হ্যাঁ। গাছের ফল হ্যাঁ। মানে দেখতেই কেমন হ্যাঁ। লোভনীয় লাগতেছে।
এটা আমার মামা খুব যত্ন করে গাছগুলা হচ্ছে করে বড় করে আর হচ্ছে এই গাছগুলার ওরকম ভাবেই ফল দেয়, হ্যাঁ, যেরকম সে যত্ন করে ওরকম ভাবেই ফল দেয়। তো আমাদের প্রত্যেকের উচিত মানে গাছ প্রচুর পরিমাণে গাছ মানে যাদের জায়গা আছে প্রচুর পরিমাণে গাছ রোপণ করা এবং হচ্ছে তাদের মানে পরিচর্যা করা। হ্যাঁ, আমরা আরো কিছু গাছ দেখবো। এই যে লিচু গাছ, এই যে আম্মু তো এই লিচু 2 বছরেতে লিচু হওয়া আছে। এটা হচ্ছে কি আপনার লিচু গাছ, লিচু গাছ। হ্যাঁ 2 বছরেতে গাছ লিচু হয়। ও 2 বছর, 2 বছর। হ্যাঁ। এইটা হলো আপেল গাছ, এটা আপেল গাছ। এইটা আপেল গাছ। এমন কোন ফলের গাছ নাই এটা হলো আপেল গাছ। না আছে মানে অনেক দেশি গাছ হোক আছে। বিদেশি হোক সব সব ফলের গাছ আছে। সব প্রকারের গাছ আছে, হ্যাঁ। সব প্রকারের ফল আছে। আমরা ওই পাশটা দেখতেছি একটা পুকুর আছে, ওই হ্যাঁ, পুকুরে ওই- কি মাছ ছাড়া আছে? হ্যাঁ, পুকুরে মাছ ছাড়া আছে, আচ্ছা পুকুরে চলেন কটা আছে, এই গুইল আছে। তাহলে আমরা ওইটা আগে দেখবো। হ্যাঁ, আচ্ছা, আমরা আচ্ছা। পুকুরটা আগে দেখবো। আমরা গাছের ইসে আবার পরে এটা আসি। হলো আপনার গাছ আনার, এটা হলো আনার গাছ। আনার গাছ, মাশাআল্লাহ, আনার গাছটা অনেক বড় আর মনে হচ্ছে অনেক বেশি আনার হয়। হ্যাঁ, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হচ্ছে কি এটা হলো আপনার- আনার আচ্ছা, আম্মুকে একটু অফ ক্যামেরায় আম্মুর একটু ভয়েস হ্যাঁ, নেই। আম্মু তোমার হচ্ছে তোমার মানে তুমি অনেকদিন পরে তোমার বাবার বাড়িতে আসছো, তোমার কেমন লাগতেছে তোমার ভাইদের বাসায় আসছো? আমার অনেক ভালো লাগতেছে। আমি মানে 1 বছর পরে আসছি। আমার ভাইয়ের বাগানটা আমি একটু দেখছি, আরো অনেক ফল নিয়ে আমি খাইছি। অথচ আগে? এখন অনেক সুন্দর বা অনেক অনেক- বাগানটা আচ্ছা, অনেক তো সুন্দর সবাই দেখায়, অনেক আমাদের বাগানটা। বরিশাল আমাদের হ্যাঁ। বাড়িতে বেড়াতে আসবেন। সবাই আমাকে দেশে আচ্ছা। বেড়াতে আসবেন। চলে যাক মামার দিকে। হ্যাঁ, হুম। হ্যাঁ। এখন কোথায় যাচ্ছি আমরা? এখন কোথায় যাচ্ছি? একটা পুষ্করিণী আছে। আচ্ছা, পুকুর। হ্যাঁ, পুকুর আছে সামনে, পুকুরে পানি দিতে পারি না, আচ্ছা, ঠিক পুকুরে আছে। পানি দিতে পারি না, কোনো খাল বিল নাই, এটাতে কোনো মাছ পানির কোনো চাষ সংকট হবে, নাই। তবে কিছুদিন পরে না মামা? হ্যাঁ, কিছুদিন পরে মাছ চাষ হবে। কিছুদিন পরে মাছ চাষ হবে। আর মামা এখানে কি কি মাছ চাষের মানে আইডিয়া নিতেছেন? কি কি এটা মাছ চাষ এটা হবে? চাইনিজ পুঁটি আছে, আচ্ছা আচ্ছা তারপরে দেশি পুঁটি আছে, আচ্ছা সিলভার কাপ মাছ আছে, রুই মাছ আছে, আচ্ছা আচ্ছা। তারপরে আরো তেলাপুইয়া আছে। এই সব মাছ ফালাইলেই অন টাইমে মামা 4 আপনার কি মাসের মানে মধ্যে মাছের পুকুরে মানে করার কি পূর্ব কোনো অভিজ্ঞতা আছে নাকি হ্যাঁ আপনি হ্যাঁ, এবারে আমার কি- পূর্বে কোনো অভিজ্ঞতা আছে। আচ্ছা, অভিজ্ঞতা আমার কম না, আমি অনেক আগ থেকেই আমি এই চাষ করি, গাছের মাশাআল্লাহ, চাষ করি, মাশাআল্লাহ। মাছের চাষ করি, তাহলে গরুর তো চাষ করি। আমরা অনেক বেশি লাভবান হব আশা করা যায় আর হ্যাঁ কি। হ্যাঁ, কিন্তু আমার সরকার থেকে কোনো পদক্ষেপ নেয় না, সরকার থেকে কোনো পথ নেয় না, কোনো গ্রহণযোগ্য করে না। অনেক জনের আমি বলছি, আচ্ছা, আমার কোনো সরকারের একটু সাহায্য বলে না, হ্যাঁ, আর হ্যাঁ, সাহায্য করেও নাই। আচ্ছা আমার যদি সরকার একটু সাহায্য করতো, হ্যাঁ। আমি আরো আগাইতে পারতাম, আচ্ছা, আরো অনেক আগাইতে এত পারতাম। প্রতিভার মানুষ আমি আসলে আমি আহ, হ্যাঁ, আমার একটা এই মনে করো একটা অবদান আছে। আমার একটা ওই যে সেতে আছে, ওই যে তেজপাতা গাছ, আচ্ছা ওইটা ওইখানে তেজপাতা গাছ। পাতা গাছ। হ্যাঁ, এর পরে একটা আছে আপনার সাজনা গাছ। আচ্ছা, আমার এমন মানে- কোনো ফল নাই, এমন কোনো গাছ নাই যে এখানে না আছে, হ্যাঁ, কিন্তু আমি কারোর সহযোগিতা পাই নাই। হুম। আমি নিজের অভিজ্ঞতায়- নিজের অভিজ্ঞতায় সবকিছু নিজের, হ্যাঁ। আমি করছি। যাক, মামার আসলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন মামার বাগানটা আপনাদের কেমন লাগছে। মামা খুব যত্ন সহকারে এগুলা আসলে মানে রোপণ করছে, দেন হচ্ছে এগুলা যত্ন করতেছে। তো সবাই ভালো থাকবেন। তাহলে আসসালামু আলাইকুম, হ্যাঁ। আমি বিদায় নিলাম। আচ্ছা, আমি যেটা বলতেছি, এখানে যেই গাছগুলা আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এক একটা হচ্ছে কি এক এক রকম। ধরেন কমলার গাছ এক একটা, তারপর হচ্ছে কি আপনার এক একটা এই জাতের। জায়গায় নারকেল গাছ, এটা ঠিক আছে। নারকেলের 6 বছরের আর নারকেল। ওইখানে দেখেন 6 বছর? 6 আমরা বছর। ছাদে উঠবো, একটু পরে ছাদে ওইটা তারপর উপর থেকে দেখাবো, ঠিক আছে। আচ্ছা চলুন। তো এই জায়গাটা হচ্ছে গিয়া কতটুকুর মধ্যে? আমি এই জায়গাটা কিনছি অনেক 10-12 বছর আগে, 10-12 বছর আগ থেকে আমি এই জায়গাটা অনেক ভরট করছি। আমি এটা কি পুকুর কিনছিলেন? হ্যাঁ, এটা অনেক ডাবা জমি আছিল। আচ্ছা ও, হ্যাঁ, অনেক ডাবা ওইখান জমি থেকে ছিল। হচ্ছে গিয়া হ্যাঁ, ডাবা জমি ছিল। তা আমি কিছু নদী থেকে ডিজার মাটি বালু এনে ফেলাইছি, কিছু পুষ্কুনি কাটিয়ে মাটি ফেলাইছি। আচ্ছা আচ্ছা আর আমার এখানে জমি আমি কিনে রাখছি 24 শতাংশ। 24 শতাংশ। 24 শতাংশের ভিতরে আমি বাড়ি করছি
আপনার কত শতাংশ? 8%। 8%-এর 8 মধ্যে বাড়ি শতাংশ করছেন নাকি? আর আর বাদ বাকিটা আমি বাগান করছি। ও আচ্ছা, তাহলে চলেন মামা, তাহলে বাড়ির ছাদের উপরে যা, তারপর বাকি কথা আমরা আবার আচ্ছা শেষ আচ্ছা করি। আচ্ছা। চলেন। আচ্ছা মামা, তাহলে এটা হচ্ছে কি বাসার পিছনের সাইড নাকি? হ্যাঁ, পিছনের সাইড। আচ্ছা, এটা হচ্ছে কি দেখতেছি এটা- কল, এটা কি ডিপ কল? এটা ডিপ কল। ডিপ কল, আচ্ছা। কল। আর ওইটা কি? মানে কতটুকু এই যে আপনি তো এই আর কি ওই মিস্ত্রিরা থাকে হ্যাঁ, আর কি। মিস্ত্রি থাকার, মাল সাবানা রাখার ও জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভিতর। আর এই হ্যাঁ, কতটুকু নিচে মানে গর্ত করা হয়েছে? আরে না, ডিপ তো হচ্ছে কি একবারে নিচে, ওটা 1200 ফুট নিচে। 1200 ফুট নিচে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে পিছনের আসেন, গেট দিয়ে আসেন। ঢুকতেছি আমরা। হ্যাঁ, আসেন, ঠিক এই আছে? ভিতরে ঢুকতে আছি। হ্যাঁ, হ্যাঁ, এইটা হলো এটা হচ্ছে কি আপনার কিচেন রুম। এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুম, রান্না বাড়া, হ্যাঁ। মোটর, হ্যাঁ। এখানে সবকিছু এখানে। ওই তাক আছে, হাড়ি পাতিল থুইনা। কিচেন রুম তো অনেক বড়, হ্যাঁ। ভালো বড়। এটা হচ্ছে ডাইনিং রুম। এটা হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে ডাইনিং রুম। অনেক বড় রুম। এটা হলো নামাজের রুম। এটা হচ্ছে নামাজের রুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। মাল সাবানা তোলে যে ওই যে ফলসাত আছে। আচ্ছা, এখানে ফলসাদ আছে। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর এটা হয়েছে। খুব ভালো লাগলো আসলে। যে মানুষের নামাজের- জায়গা থাকলে হ্যাঁ। নামাজের রুম করতে আসলে অনেকে ই করে না। হ্যাঁ। হ্যাঁ, এটা হলো গোসলখানা। এটা এটা হচ্ছে হলো গোসলখানা, এটা হলো রুম। এটা হচ্ছে কি আপনার গোসলখানা। হ্যাঁ, গোসলখানা। ঠিক আছে। হ্যাঁ, ওয়াশরুম ভালো বড়। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার হ্যাঁ, আসেন। দুইটা একটা দুইটা। বেডরুম দুইটা। 3টা, এই আর একটা, এটা এই সহ একটা, মানে এই 4টা। একটা, এই দুইটা। ও এই দরজাটা এইভাবে রাখছেন মানে হ্যাঁ, এটা বাইরা। এটা গেস্ট রুম রাখছেন? এটা গেস্ট রুম। হ্যাঁ, এটা বাইরা। এটা হচ্ছে এটার আপনার মানুষের guest ভিতরে room। কোনো ই থাকবে না। ও এটা কি গেস্ট রুম রাখছেন? হ্যাঁ, আর এইটার মানুষের ভিতরেই থাকবে। ভাড়া দেওয়া কি দিতে হবে? এটা যে ভিতরে কোনো কানেক্ট রাখছেন না তাহলে? না না না, এইটা আমার এইটা রুম যেছে, এইটা আব্বার আমার জন্য কিনি। আচ্ছা, আচ্ছা এটা তাহলে আমরা কি উপরে যাই? হ্যাঁ, চলেন উপরে চলেন। না এটা একটু ক্যামেরা অফ কর, আমি মামার সাথে। হ্যাঁ, তাহলে আমরা ছাদে উঠতেছি, ঠিক হ্যাঁ, আছে? সাথে উঠতে আছি। আচ্ছা, এটা ফাউন্ডেশন কত তলা দেওয়া? এটা ফাউন্ডেশন 5 তলা দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 5 তলা ফাউন্ডেশন দেওয়া। হ্যাঁ। আমি তো গরিব মানুষ, আমি আমি বেশি কিছু একটা করতে পারি না। আরে কি বলতো। এই তো আপনারা দেখতেছেন, হ্যাঁ এই যে ট্যাঙ্কি, হ্যাঁ ট্যাঙ্কির সাথে মনে করেন ট্যাঙ্কিটা আনছি, তারপরে এই ছাদটা দিলাম, এই নগদ দেই। হ্যাঁ। আমার তো কেউ হেল্প করে না, হুম। আমি আর নিজের অভিজ্ঞতা যেটুকু পারছি সেটু করছি। বাগান আচ্ছা। বাড়ি, পুষ্কুনি, এখান building। থেকে তো পুরোটা বাগান আপনার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এই বাগান বাগান সব দেখা যায়। ওয়াও, সে অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত। এমনিতে পাশে বা এই পাশে নেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? না 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 না, আচ্ছা, এটা আচ্ছা। নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, আর হেরা দেবেও না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিলে তো আমার অনেক ভালো হইতো, দিলে তো হ্যাঁ। আমার অনেক ভালো হইতো। আমার বাগান বাড়ি আরো বাড়াইতাম, পুষ্কুনি বাড়াইতাম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ওইখানটা দিয়ে দেখতেছি আমরা হচ্ছে কি আপনার হ্যাঁ, নদী। ওইখানটা নদী। আচ্ছা, এখান থেকে একটা রাস্তা গেছে। হ্যাঁ, এটাও পাকা রাস্তা। এটাও পাকা রাস্তা। হ্যাঁ, আর নদীর